পুজোয় আমার তিনটে জামা হয়েছে, একটা ষষ্ঠীতে পরবো, একটা অষ্টমীতে পরবো, আর নবমীতে আরেকটা পরে নেবো। ব্যাস, পুজো সর্টেড। আমার তিনটে জামা হয়েছে, একটা জুতোও হয়েছে। এবার তাহলে প্রিয়াকে ফোন করি, প্রিয়াকে ফোন করে জিজ্ঞেস করি ওর কটা জামা হয়েছে। হ্যালো, হ্যাঁ ভাই বল, তোর পুজোর শপিং হয়ে গেছে? আমার তো পুজোর শপিং হয়ে গেছে। না ভাই, পুজো আসছে, আমার তো কিছু মনেই হচ্ছে না। পুজোয় আমার তো সেরকম একটা কিছু ড্রেসই হয়নি। আর বলিসই না, আমার তো পছন্দই হচ্ছে না। আমি তো জানিস আমি তো ব্র্যান্ড ছাড়া পরি না, আমার কিচ্ছু হয়নি। আর বলিস না, আমাকে জিজ্ঞেস করিস না প্লিজ, সেরকম কিছু কিনিনি আমি। আরে তাও তুই বল না তোর কি কি হয়েছে। আমারও পুজোর শপিং হয়ে গেছে, তাই জন্যই তো তোকে ফোন করলাম। তুই প্রথমে তোরটা বল, তারপরে আমারটা বলবো। না ভাই, এসব জিজ্ঞেস করে তুই আমাকে লজ্জা দিস না ভাই, প্লিজ। তুই বল তুই কি কি কিনলি। আরে মন খারাপ করছিস কেন? হয়নি হবে, আমার কিচ্ছু হয়নি সেরকম রে, কিছু একটা কেনাই হয়নি। কি যে পরবো পুজোর 4টে দিন। কটা হয়েছে তুই আমাকে বল না, বলতে পারিস, তারপরে আমি আমারটা বলছি। আর তুই যখন এত জোর করছিস, সেরকম কিছু না রে, এই তো মাত্র 14টা জামা হয়েছে। 14টা জামায় কিছু হয় বল? ওই 4টে টপ হয়েছে, আর 4টে ওয়ান পিস হয়েছে, 2টো চুড়িদার হয়েছে, 5টা জিন্স হয়েছে, আর লং ড্রেস নিয়েছি 2টো। এগুলোই আবার কেনাকাটা বল? এই কটা ড্রেসে কি হবে? আমি তো তৃতীয়া থেকে ঠাকুর দেখবো, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, কোনো ড্রেসই আমার হয়নি। দেখ আমার ভালোই লাগে না, আমার তো ড্রেস কেনা এখনো অনেক বাকি আছে। আর 10,000 টাকার মেকআপ হয়েছে, আর 10 জোড়া জুতো হয়েছে। এবার তুই বল তোর কটা হলো? খতম। আমি রাখি, হ্যাঁ আমি একটু পড়তে বসবো। যাক বাবা, আমার সত্যি মনে কম হয়ে গেছে অনেক, ওর অনেক বেশি হয়েছে।